যতই চেষ্টা করো না কেন সবার কাছে ভালো তুমি কখনোই হতে পারবে না। এর জন্য মনে হয় যতটুকু প্রয়োজন দায়িত্ব কর্তব্য অতটুকুই করা উচিত। কারণ সবসময় অন্যকে খুশি করতে গেলে হয়তো নিজের খুশিগুলোই হারিয়ে যায়। খুব ভোরেই ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার দিকে। তো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে এখন উপরে চলে আসছি ঠাকুর পূজা দেওয়ার জন্য। আর গতকাল তন্না সোনার আমি উপরেই ঘুমিয়েছিলাম, উপরে কিন্তু বেশ ঠান্ডা। বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো লোকজন আসে তখন উপরে ঘুমানো হয়, খুবই ভালো লাগে। মাঝে মধ্যে শখ করেও ঘুমাই। যেখানেই যাই পূজার দায়িত্বটা কিন্তু আমারই থাকে। আর বাড়িতে আসলে তো অনেক ফুল দিয়ে পূজা দিতে পারি, ভীষণ ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। বাসায় তো এই সুযোগটা আর হয় না। শুধুমাত্র বেশি বেশি ফুল দিয়ে পূজা দেওয়ার জন্য সবাই দেখা যায় পাল্লা দিয়ে ফুল তোলে। ওই ভোর হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে মনে হয় ওঠে ফুল তোলার জন্য। তো আমার পূজা দেওয়া হয়ে গেছে, নিচে চলে যেতে হবে। মা বাড়িতে নেই, মা চলে গেছে মামাদের বাসায়। সব দায়িত্ব এখন আমারই, যে কয়েকটা দিন আছি। তো তার আগে বেডটা খুব সুন্দর করে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম। আমার বাবা এসেছিল, বাবাও চলে যাচ্ছে বাড়িতে। মনটা ভীষণ খারাপ, মনে হচ্ছে আমিও যদি যেতে পারতাম। যাই হোক, কয়েকদিন আগে ঘুরে এসেছি, আবার হয়তো সময় করে যাব। এখানেও তো হঠাৎ করে আসা, ওইভাবে গুছিয়ে আসতেও পারিনি, আর ভাবাও হয়নি যে এতদিন থাকবো। আমি কিন্তু অলরেডি আমার শ্বশুরবাড়িতে আজ 10 দিন হয়ে গেছে আসছি। হয়তো 2-3টা ভিডিও শুধু আপলোড করেছি, কারণ আসার পর প্রতিদিন আর ওইভাবে ভিডিও করাও হয়নি, শেয়ার করাও হয়নি। তন্না সোনাকে স্নান করিয়ে তারপর হলো আলতা পরিয়ে দিলাম। সে তো এমনিতেই সাজুগুজু করতে পছন্দ করে। এখানেও শাড়ি থাকে, অনেক খেলনাপাতি থাকে, একদম বলা যায় বস্তা ভরা। ও আসার পর নামিয়ে দেয়, আবার যখন চলে যায় সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তো তন্না সোনাকে একটু খাবার খাইয়ে দেব, পোলাও আর হলো ঝাল ঝাল মুরগির মাংস। ও তো তরকারি খেতে পারবে না, তারপরও এখন তো এই ঝাল ঝাল মাংসটা খেতে পারে। জল খায় আর ঝাল মাংস খেতে থাকে। আগে একদমই মাংস খেতে পারতো না, ওই মুখে দেওয়ার পর শুধু এপাশ ওপাশ মুখের ভিতর ঘুরিয়ে কখনো একটু খেত, আবার কখনো ফেলে দিত। তো খাওয়া দাওয়া করার পর এখন কাজকর্মে লেগে পড়লাম, মানে দুপুরে রান্না করব। ভিডিওটা মূলত 2 দিনের, তো একদম অগোছালো একটা ভিডিও। তো আশা করি ভালো লাগবে। তারপর আপনাদের সুন্দর করে সব কিছু কেটে রেডি করে নিলাম। আজকে দুপুরে রান্না করব হলো মাছ, আর অন্যান্য যত নিরামিষ আইটেম সব কিছু রান্না করা হয়ে গেছে। আর সাথে একটু ডালও রান্না করব, মানে পেঁয়াজের ডাল। আজকে আবার তন্নার পাপা আসবে। ওর পাপা এর মাঝে 2বার ঢাকা গিয়েছে, বাসায় গিয়ে 2 দিন 3 দিন করে ছিল। তারপর ওইখান থেকে অফিস করে আজকে আবার আসবে। এরপরে হয়তো ঈদ পর্যন্ত থাকা হবে, ঈদের পর আমরা চলে যাব। তো মাছটা হলুদ লবণ আর একটু তেল দিয়ে মেখে নিলাম, আর এদিকে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো সোমবার দিয়ে নামিয়ে নেব। অনেক দিন পর পাঙ্গাস মাছ রান্না করব। বেশ বড় সাইজের একটা মাছ নিয়ে আসা হয়েছিল, মা কেটে টেটে সুন্দর করে ফ্রিজে রেখে গিয়েছিল। বাড়িতে সবাই, মানে বাকি যে 2 জন আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি, তারা আবার পাঙ্গাস মাছ খায় না। তারপর আরও অনেক মাছই আছে, তেলাপিয়া, ওইগুলো খায় না। আমরা 3 জনই খাবো। তো আজকে অর্ধেকটা রান্না করেছি, আর বাকি অর্ধেকটা অন্য কোনো দিন রান্না করব। তেলের মাছ ভাজতে বেশ ভয় লাগে, গায়ে তো তেল ছিটেই, যত কিছু দিয়ে নেই। মানে দেখা যায় ওই যে মাখার সময় একটু তেল দিলেও একটু ছিটে, মানে কম ছিটেই আর কি। আজকে অনেক দেরি হয়ে গেল, মানে প্রায় 1টার মতন বেজে গেছে। রান্না তো এখনও হয়নি। সাধারণত বাড়িতে বেশ আগেই রান্না হয়ে যায়, বিশেষ করে মার তো অনেক আগে, 12:30 12টার ভিতরে রান্না হয়ে যায়। আমার তো এখনও হয়নি। আর আমিষ নিরামিষ রান্না করতে গেলে বেশ ঝামেলা, যারা করে তারাই জানে একসাথে আমিষ নিরামিষ রান্নার কত ঝামেলা। তো খুব সুন্দর করে মশলা টশলা, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। মোটামুটি ঝাল করব, মানে বেশি ঝাল না আবার কম ঝালও না, কারণ এই মাছটা একদম ভুনা করলে বেশি ঝাল দিয়ে তাহলে ভালো লাগে। ভালো করে ফুটিয়ে নেব, তারপর হলো মাছ দেব। মাঝে মধ্যে একদম ঝোল দিয়ে সাথে সাথেও দিয়ে দিই, আবার মাঝে মধ্যে ফুটিয়ে নেওয়ার পরও দেই। তো হয়ে গেছে রান্নাবান্না, গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি। কালারটা তো বেশ ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। আসলে রান্নাবান্না যখন আস্তে ধীরে মন দিয়ে করা হয় তখন কিন্তু ভালো হয়, আর যখন একটু অমনস্ক থাকা হয় তখন কিন্তু যত কিছুই দেওয়া হোক ওইভাবে ভালো হয় না। সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে এসেছিলাম নদীর পাড়ে, একদম কাছেই নদী, খুব সুন্দর জল, সবাই স্নান করে নদীতে। আমি একবার স্নান করেছি বিয়ের এই 7 বছরে। ভাবি মাঝে মধ্যে স্নান করব, কিন্তু কখনো হয়ে ওঠে না। আমার তেমন একটা ভালোও লাগে না, ওই মাঝে মধ্যে একটু শখ করে আর কি, কিন্তু হয়ে ওঠেনি আর। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন রাতের জন্য রুটি করছি। দাদু রাত্রে রুটি খায়, কোনো দিন রুটি কলা, কোনো দিন মিষ্টি থাকলে রুটি মিষ্টি এরকম আর কি। সবজি টবজি আর করতে হয় না, সবজি দিয়ে খায়ও না। তো চলুন রুটি করি, তারপর রাত্রে আরও অনেক কাজকর্ম আছে, যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। বাড়িতে আসলে চারপাশে এত নয়েজ, ভয়েস ওভার দিতেও বেশ অনেকটা কষ্ট হয়। বাচ্চা কাচ্চা থাকে, ওরা শব্দ করে। তো টাটা।